আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি একটা ভিডিওটা একটু লম্বা হবে, তবে আমি একটা জাতির কাছে একটা কথা আমি বলবো, যদি আপনারা মন দিয়ে শুনেন। আর আমি কোনো নেত্রকোনা শহরে আমাকে সেবক নামে সবাই চিনে। আমি কিন্তু কোনো বাটপার যেমন পছন্দ করি না, আমি নিজে বাটপার না। আমার রিজিকের মালিক আল্লাহ। ভিডিওটা একটু লম্বা হবে, তবে মন দিয়ে শুনতে হবে আপনারা। তবে 2008-এর ঘটনা। আমার বড় মেয়ে যখন তার সে মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে তার জ্বর হইল, তার এনে ভর্তি করলাম আমাদের নেত্রকোনা আধুনিক সদর হসপিটালে। খালি পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, 41 দিন জ্বর থামে না। তারপরে তারে নিয়ে গেলাম, তারে নেওয়ার চিন্তা করলাম, ময়মনসিংহ নিয়ে যাব। আমাদের কৃষি মসজিদের যে মুয়াজ্জিন সাহেব, ওনা বলল ওনা বলল যে এই যে গনি সাহেব, ওনা কথা বললো যে ওনা আজকে এই ইমার্জেন্সিতে থাকবে, আমার মেয়ের আর একটু ওনারা দেখান। 41 দিন দেখাইলাম। তারপরে ওনার নিয়ে আসলাম মহাজন সাহেবের কথা আনার পরে এই যে আপনার পরীক্ষা আর দামি দামি ইঞ্জেকশন করলাম। করার পরে ওনা 480 টাকা দামের ইঞ্জেকশন লেখে, আর পরীক্ষা লেখে 6টা 7টা পরীক্ষা। আমার তো সন্তান, আমি কি করব, করি, কষ্ট হচ্ছে তো করি। তারপরে ওনার কাছে নিয়ে আসলাম, ওনার কোনো পরীক্ষা দিলেন না, না দেয়া পরে আপনার করছে কি, ওনার একটা 80 দামের ইঞ্জেকশন আর একটা বমির কি একটা ইঞ্জেকশন দিছে। আল্লাহর রহমত 41 দিন পরে আমার মেয়ের বমি কমছে, জ্বর কমছে। তো এটা আমার নেত্রকোনা শহরের কথা বলতেছি, একজন গুণী ডাক্তার। ওনার অনেক টাইটেল আছে, তবে ওনার প্রকাশ করে না। ওনা একজন একজন ভালো চিন্তাবিদ। যদি ডাক্তার ধরেন তাহলে আমি গণিত শব্দ ধরতে পারেন নেত্রকোনা। আমার মেয়ে ঢাকা এয়ারপোর্ট থাকে, আমার মেয়ের এয়ারপোর্ট বিয়ে হয়েছে, সে বিয়ে ইঞ্জিনিয়ার। সেইখানে এই যে আপনার ডাক্তার দেখাইছে, তা তো জ্বর থামে না। কারণ আজকে কি বার? আজকে লগা রবিবার। আজকে রবিবারে আমার মেয়েরে নিয়ে আসলাম গণি সাহেবের চেম্বারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার তার জ্বর কমবেই। আর হ্যাঁ, 14 দিন চিকিৎসা করার পরে কিন্তু জ্বর থামছে না। আর এই গণিত সাহেবের ট্রিটমেন্টে কিন্তু আমার জ্বর থামবে, সেটা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমি ওই অন্য ডাক্তারের বলা চ্যালেঞ্জ না করলেও একজন ভালো চিন্তাবিদ ডাক্তার হিসাবে আমি যতটুক জানি গণি সাহেবের সম্বন্ধে, অতটুক আমি আপনাদেরকে বললাম। আর তো বাদ পরে সিটারে ভরা, দালালে ভরা। নেত্রকোনা অনেক ক্লিনিক আছে, রুগী লিয়ে যায় ফান্টি কিতা ওরা টেয়া হয়, ফান্টিস কিতা যায় বুঝি না আমি। আর আমার এই নেত্রকোনা কোনো ক্লিনিকে বলতে পারবে না আমি একজন রুগী নিয়ে গেছি, এমনকি আমি দালালিয়া মানছি, কেউ বলতে পারবে না। যদি কেউ বলতে পারে যে আমার কাছ থেকে একটা রুগী লইয়া আয়া এই সে মানব সেবক নাম দেয়া সে দালালিয়াম করে, তাহলে আমি আপনার সাথে কথা দিলাম, আমি নেত্রকোনা শহরে জুতা বাইন্দা করবো।
আর সেবা করব না। আর যদি আমার কাছ থেকে যদি আমি টাকা নিয়ে রুগী দেখায় যদি টাকা না নিয়ে থাকি, তাহলে আসেন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। দালালাম ছেড়ে দেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। আমার ভিডিওটা আশা করি দেখবেন। আর অসহায় মানুষকে সেবা করার জন্য আমাকে রিং দিবেন। আমার মোবাইল নাম্বার 01721 359961। যদি হয় সে দেশের বাহিরে, সে দেশের বাহিরে গিয়েও আমি একটি অসহায় দরিদ্র, পথ দরিদ্র, গৃহ দরিদ্র মানুষের সেবা করতে আমি প্রস্তুত আছি। আমার মোবাইল নাম্বার 01721 359961। আমার মোবাইল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যে যেমন তপকার এমনই চিন্তা করবে। দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। সকলকে ধন্যবাদ। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।